এখানে ওয়েটার যখন খাবার নিয়ে আসে তখনই কাস্টমার তার পকেটে টাকা রেখে দেয়। এরপর ওয়েটার বলে, স্যার আর কিছু লাগবে? একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। এদিকে তার বন্ধু একইভাবে ওয়েটারের পকেটে টাকা রেখে দেয়। স্যার এই যে আপনার ফ্রাইড রাইস, আর কিছু লাগবে? একটা কাজ করো, আমি খেতে লাগি, ততক্ষণে তুমি একটা ফুল মাটন বিরিয়ানি আর 2টা ফুল বারবিকিউ পার্সেল করে নিয়ে এসো। ঠিক আছে। কিরে বন্ধু, কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে, সব টাকা রেখেছি, এখন কি করবো? এখনই কিছু করতে হবে না, তুই খাবার এনজয় কর। স্যার এই নিন আপনার পার্সেল। ঠিক আছে, রাখো, আর সবকিছুর বিল নিয়ে এসো। অবশ্যই। স্যার এই নিন আপনার বিল। কত বিল হয়েছে? 1950 টাকা। আরে আমার টাকা কোথায় গেল? কি হয়েছে স্যার? আমার পকেটে 50,000 টাকা ছিল, জানি না কোথায় গেল। স্যার আপনার বিল 3500 টাকা। ঠিক আছে, দিচ্ছি। আরে আমার টাকা কোথায় গেল? স্যার কি হয়েছে? আমার পকেটে 60,000 টাকা ছিল, কিন্তু এখন খালি। মনে হচ্ছে এখান থেকেই চুরি হয়েছে। কি হয়েছে ভাই সাহেব, আপনার টাকা চুরি হয়েছে নাকি? আমার টাকা চুরি হয়েছে। আমার টাকাও তো চুরি হয়েছে। কি হয়েছে স্যার? আমাদের দুজনের টাকা চুরি হয়েছে, মনে হচ্ছে আপনাদের স্টাফ চুরি করেছে। আচ্ছা ঠিক আছে, রাগ করবেন না, চেক করছি। তখনই হোটেল মালিক ওয়েটারকে চেক করতে লাগে। এই তো আমার টাকা, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো। প্লিজ স্যার এটা করবেন না, আমাদের রেস্টুরেন্টের নাম বদনাম হবে। তো আমরা কি করব? আমরা আপনার খাবারের বিল দিতে পারবো না। সমস্যা নাই স্যার, দিতে হবে না, যেতে পারেন। হারাম করতে ছাড়বো না।